2025 সালে জানুয়ারিতে শপথ গ্রহণ করার আগে ডোনাল্ড ট্রাম্প একটি কঠোর সতর্কবার্তা জারি করেছেন। ব্রিক্স জোটভুক্ত দেশগুলির ওপর 100% ট্যাক্স লাগাতে চলেছে আমেরিকা। ব্রিক্স জোটে আছে চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল, মিশর, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। এইসব দেশ মিলে নাকি বিশ্ব বাণিজ্যে ডলারের বিকল্প কারেন্সি হিসেবে ব্রিক্স কারেন্সি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্রিক্সে মালয়েশিয়া, তুরস্ক ও আজারবাইজানের মতো আরও অনেক দেশ সদস্যপদ গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছে। এছাড়াও বিশ্বের আরও কিছু দেশ ব্রিক্সে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে। 2022 সালে জোহান্সবার্গে ডলারাইজেশন ও 2024 রাশিয়াতে ব্রিক্স কারেন্সি নিয়ে আলোচনা আমেরিকাকে বিচলিত করে তুলেছে। মার্কিন ডলার দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাজারে বাণিজ্যের মূল ভিত্তি হয়ে পুরো বিশ্বে আধিপত্য বজায় রেখেছে। আর যদি ব্রিক্স দেশগুলি তাদের ডলারের বিকল্প মুদ্রা বিশ্ববাজারে নিয়ে চলে আসে, তাহলে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে, যার ফলস্বরূপ আমেরিকার ইকোনমি একেবারে ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। ডলারকে পুরোপুরি কন্ট্রোল করে আমেরিকা, তাই একদিক থেকে বলা যায় যে পুরো বিশ্বের অর্থনীতি কিন্তু আমেরিকায় চালায়। যখন বিশ্ববাজারে ডলারের চাহিদা বাড়ে, তখন যে বিপুল পরিমাণে ডলার ছাপায় তা আমেরিকা ইচ্ছা মতো করে থাকে। যদিও এ ব্যাপারে কিছুটা শর্ত সাপেক্ষ থাকে, তবুও ডলার কিন্তু আমেরিকার কন্ট্রোলেই থাকে। আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে ব্রিক্স জোটভুক্ত দেশগুলিকে, আমেরিকায় যদি ব্যবসা করতে হয় তাহলে ডলার ব্যতীত অন্য কোনো কারেন্সি ব্যবহার করলে তাদের পণ্যের ওপর 100% ট্যাক্স লাগিয়ে দেবে আমেরিকা। বর্তমানে মার্কিন মূলকে ভারত ও চীন সবথেকে বেশি বাণিজ্য করে, আর 100% ট্যাক্স যদি লেগে যায় তাদের পণ্যের ওপর, তাহলে পণ্যের দাম কিন্তু দ্বিগুণ হবে। ফলে পণ্য বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে, যার কারণে ভারতের বৈদেশিক বাণিজ্য প্রায় বন্ধের মুখে দাঁড়িয়ে যাবে। ট্রাম্প আরও এটা বলে যে আমেরিকার বাজারে বাণিজ্য করতে চাইলে ডলার নিয়ে মাঠে নামতে হবে, না হলে চিরতরে আমেরিকার বাজারকে বিদায় জানাতে হবে। গত 2 দশক ধরে মার্কিন ডলার বিশ্ববাজারে ক্রমশ হ্রাস পাচ্ছে, আর এর কারণ হিসেবে IMF এর কারেন্সি কম্পোজিশন অফিসিয়াল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ব্যাংক ডলারের ক্রমান্বয়ে পতনের দিক দেখিয়ে বলেছে যে চাইনিজ কারেন্সি রেনমিনবি এর মূল কারণ। চীনা সরকার ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম উন্নয়ন, অদল বদল লাইনের সম্প্রসারণ এবং কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার পাইলটিং এর মাধ্যমে একাধিক নীতি গ্রহণ করে চীনা কারেন্সি রেনমিনবিকে আন্তর্জাতিকরণে উন্নীত করছে, যার ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে ডলারের শেয়ারের পতন হয়েছে 1/4। আর এবছর ব্রিক্সে এশিয়া ও আফ্রিকার প্রায় বড় দেশগুলির যোগদানের ফলে ডলারের আন্তর্জাতিক বাজারে চাহিদা প্রায় অনেকটাই কমে যাবে। এবছর কাজানে হওয়া ব্রিক্স সম্মেলনটির আয়োজক দেশ ছিল রাশিয়া, আর রাশিয়াই ডলারের পরিবর্তে ব্রিক্স কারেন্সি নিয়ে আসার প্রস্তাব রেখেছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া ডলার ত্যাগ করার পক্ষে নয়, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারা বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে। তিনি আরও বলেছেন পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে প্রভাবশালী ব্যাংক মেসেজিং নেটওয়ার্ক সুইফট থেকে স্বাধীন একটি নতুন বৈশ্বিক পেমেন্ট সিস্টেমকে তারা ব্যবহার করবে, যা রাশিয়া ও তার মিত্র দেশগুলির সাথে বাণিজ্য করতে সাহায্য হবে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সাথে ভারত, চীন ও ইরানের সবথেকে ভালো সম্পর্ক আছে। ভারত রাশিয়ার সঙ্গে আমদানি রপ্তানি সবথেকে বেশি করছে। এতদিন অবধি রাশিয়ায় ভারতের রপ্তানি 4.2 বিলিয়ন US ডলার ছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মস্কো থেকে তেল আমদানি বৃদ্ধির ফলে আমদানি বিল 61 বিলিয়ন US ডলারে দাঁড়িয়েছে। ফলস্বরূপ রাশিয়াতে বিপুল পরিমাণ ইন্ডিয়ান রুপির রিজার্ভ রয়েছে, যা তারা দেশীয় মুদ্রা ব্যবহার করে দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির জন্য ব্যবহার করতে পারেনি, এবং পরিবর্তে ভারতীয় স্টক এবং বন্ডগুলির বিনিয়োগের জন্য ব্যবহার করছে। 2022-এ বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রার টার্নওভার 88% এবং ভারতীয় রুপি যেখানে 1.6% ছিল। এই রুপির টার্নওভার 4% বৈদেশিক মুদ্রার টার্নওভারে অমার্কিন নন ইউরো মুদ্রার সমান হয়, তবে এটি আন্তর্জাতিক মুদ্রায় পরিণত হবে। এদিকে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এটা বলেছেন যে ইউএস এর বাণিজ্য স্বার্থ যখন তারা অনুসরণ করছে, মার্কিন ডলার ব্যবহার এড়ানো তাদের অর্থনৈতিক নীতি নয়। আমেরিকার নীতিগুলি প্রায়শই নির্দিষ্ট কিছু দেশের সাথে বাণিজ্যকে জটিল করে তোলে, এবং ভারত কিছু অন্যান্য দেশের বিপরীতে ডলার ব্যবহার করা থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা ছাড়াই ওয়ার্ক অ্যারাউন্ড খুঁজছে। ভারতের এই বক্তব্য থেকে বোঝা যায় যে ভারত কিন্তু একটি নিউট্রাল পজিশনে সবসময় থাকার চেষ্টা করছে। রাশিয়া আরও এটা জানায় যে ট্রাম্প কখনোই ব্রিক্স জোটভুক্ত দেশগুলির ওপর 100% ট্যাক্স চাপাতে পারবে না, আর যদি চাপায় তাহলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার আম জনগণ। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প বলেছিল আমেরিকাতে 0% ট্যাক্স চালু করবে।
এর মানে আমেরিকায় ট্যাক্স পুরোপুরি ফ্রি। কিন্তু অন্য দেশগুলির ওপর যখন 100% ট্যাক্স থাকবে তখন ইউএস মার্কেটে পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাবে, ফলে আমেরিকার নাগরিকদেরই ওপর চাপ বাড়বে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। আমেরিকার নাগরিকদের তখন কিন্তু আর বুঝতে বাকি থাকবে না যে 0% ট্যাক্সের অর্থ আসলে কি হয়ে গেল। তাই আমেরিকার পক্ষে কখনোই 100% ট্যাক্স লাগানো সম্ভব হবে না। আমেরিকা যেমন ব্রিক্স জোটভুক্ত দেশগুলিকে 100% ট্যাক্স দেখিয়ে ভয় দেখাচ্ছে, তেমনি আমেরিকা নিজেও ভয় পেয়েছে ব্রিক্স কারেন্সিকে। পুরো বিশ্বে ভারত এখন উদীয়মান বাণিজ্যিক দেশ হিসেবে পরিচিত। আমেরিকা যেমন ভারতে বাণিজ্য করে, তেমন ভারত আমেরিকা তথা বিশ্বের অনেক দেশের সাথে বর্তমানে বাণিজ্য করে। সেখানে যদি ভারত ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করে তাহলে আমেরিকার যে কি ক্ষতি হবে তা ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে বুঝে গেছে। প্রায় অনেক দিন থেকেই আমেরিকা আর ভারতের সম্পর্ক ভালো ছিল, আর যদি এরকম হয়ে যায় তাহলে ভারত আর আমেরিকার সম্পর্কের মধ্যে কিন্তু টানাপোড়া পড়ে যাবে। তাই আমেরিকার পররাষ্ট্র সচিব কখনোই চাইবে না যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হোক। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। আমেরিকা কি 100% ট্যাক্স লাগাতেই পারে?